এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে, তালা প্রত্যয়ের সরস্বতী ঠাকুর দেখতে। হাই করো। তো হ্যালো এভরিওয়ান, ফোনের এই পারে আমি রয়েছি পারমিতা। সরস্বতী পুজোর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হইলাম। তো আজকে সরস্বতী পুজোর দিনে আজকে সকালবেলায় দেখো আমি চলে এসেছি আমাদের পাড়ার স্টার ক্লাবের যে মা, সে মায়ের দর্শন করতে। তো এখানে দেখো মাকে কতটা সুন্দর লাগছে, তো মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি হয়েছে। আর এখানে বামন ঠাকুরও চলে এসেছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো একে একে সবাই পুষ্পাঞ্জলি দেবে, তো পুষ্পাঞ্জলি আরে দেওয়া হচ্ছে এখন। তো পুষ্পাঞ্জলি সেরে আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে। তো এখন টোটো করে আমি যাচ্ছি বাগনান, তো বাগনান থেকে ট্রেন ধরে যাব কলকাতায় ঠাকুর দেখতে। তো ট্রেনও চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো সরস্বতী পুজোতে তো চারিদিকে কাপেল ভর্তি। তো এখন আমরা ট্রেন থেকে নেমে হাওড়া চলে এসেছি। তো এখন হাওড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। দেখো কাপেল, দেখো কত কাপেল, মানে চারিদিকে শুধু ম্যাচিং আর ম্যাচিং, ম্যাচিং ম্যাচিং কাপেল। তো এখানে দেখো মেট্রো, এখানে ভেতরে ঢুকে গেছি আমরা, এখন টিকিট কাটবো। তো টিকিট কেটে এখন আমরা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে এখন মেট্রোর অপেক্ষা করছি। তো এখন আমাদের মেট্রো আসেনি, তো মেট্রো করে এখন চলে এসেছি বেলগাছিয়া। তো এখন আমরা বেলগাছিয়াতে একটু হাঁটা পথেই এই মায়ের দর্শন পাই। দেখো মাকে কতটা সুন্দর লাগছে। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি তালা প্রত্যয় মায়ের দর্শন করতে। তো এখানে প্রথম থেকে ভিড়টা জাস্ট দেখে যাও গাইজ। তো মানে আমার তো মনে হচ্ছে যে আমি সরস্বতী পুজোয় নয়, দুর্গা পুজোতে চলে এসেছি, এত পরিমাণে ভিড় কী বলবো। আমার তো খুব ভালো লাগছে, আমি প্রথমবার সরস্বতী পুজোয় কলকাতাতে মানে তালা প্রত্যয় আর এইসব ভালো ভালো মানে যেসব ঠাকুর হয় সেই সব জায়গায় এলাম। তো এখানেও যে এতটা পরিমাণে সুন্দর মণ্ডপ হয়, ঠাকুর হয়, আমি জানতাম না। আর আমার তো খুবই ভালো লাগছে। এখানে জাস্ট ভিড়টা দেখো, মানে এখানে আমরা ভেতরে এন্ট্রি করে গেছি। তো ভেতরে শুধু ভিড়টা দেখো, চারিদিকে মানে ভিড়ে ভিড়, মানে ছবি তোলার তো কোনো জায়গা পাচ্ছি না, মানে এত ভিড়। দাঁড়ানো তো দূরের কথা, মানে কি বলবো, ছবি তুলতেও পারছে না, এত ভিড়। তো এখানে মাকে দর্শন করে নাও, কতটা সুন্দর দেখো মায়ের মুখটা। তারপর মায়ের দর্শন করে আমি ডাব খেয়ে নিচ্ছিলাম একটু, তারপর ডাব খেয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসি কালিন্দী। পাতিপুকুর থেকে হেঁটে হেঁটে আমরা কালিন্দী আসি, মানে অনেকটাই রাস্তা, কিন্তু তাও আমরা হেঁটে হেঁটে এসেছি। তো তারপর হেঁটে হেঁটে আমরা এই মায়ের কাছে চলে আসি। তো এই মায়ের মাকেও খুব সুন্দর সাজানো হয়েছে, আর এখানে প্যান্ডেলও খুব সুন্দর। এখানে মায়ের সাজটা আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই মানে ট্র্যাডিশনাল একটা সাজ দেওয়া হয়েছে মাকে, আর কি মিষ্টি লাগছে। তো মায়ের দর্শন করছিলাম। তারপর এখানে অনেক মেলাও বসেছে, তো মেলাতে একটু ঘুরছিলাম। তারপরে কালিন্দী থেকে টোটো করে আমরা চলে আসি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। তো এখানে আস্তে আস্তে আমাদের সন্ধে অলমোস্ট হয়ে গেছে, আর মাঝখানে আমরা একটু লাঞ্চও করে নিয়েছিলাম, মানে ভেজই খেয়েছিলাম আজকে যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে মায়ের দর্শন করতে চলে আসি। আর এখানে থিমটা হয়েছিল মহাশ্বেতা, মহাশ্বেতা থিম হয়েছিল। আর এখানে বুকগুলো দেখো কতটা ইউনিকভাবে বানানো হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে প্যান্ডেলটাও খুব ইউনিক, মানে খুবই সুন্দর নিখুঁত কারুকার্য হয়েছে, তো আমার খুবই ভালো লাগছিল। তারপরে এখানে মায়ের দর্শন করছিলাম, মণ্ডপটাও খুবই ভালো সাজানো হয়েছে। আর এখানে মাকে দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে মায়ের দর্শন করে আমরা বাইরে একটু পাপড়ি চাট খাচ্ছিলাম। তারপরে পাপড়ি চাট খেয়ে আমরা যাচ্ছিলাম যে ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের যে ঠাকুর দর্শন করতে, তার পথেই এই মায়ের দর্শন পাই। তো এই মাকেও খুব সুন্দর লাগছে। তারপরে এই মায়ের দর্শন করে আমরা চলে আসি ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব। পরে এখানে প্যান্ডেলটা তো মানে পুরোপুরি ইউনিকভাবেই বানানো হয়েছে, মানে এই যে তেলের টিন, তারপরে মানে কেবিলের তার, বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো হয়েছে, যেগুলো আমরা ইউজ করি না সাধারণত। মানে এই যে তেলের টিনগুলো দেখো কতটা ইউনিকভাবে বানানো হয়েছে, আর এগুলো সব কেবিলের তার আই থিঙ্ক, আমি ঠিক জানি না। আর এখানে দেখো ভাঙা জানালা, তারপরে দরজার জানালার বিভিন্ন, তারপর জাল, তারপরে গামছা, মানে যেগুলো মোটামুটি ইউজ হয় না, মানে
মোটামুটি সেই সব জিনিস দিয়ে এইখানের থিমটা বানানো হয়েছে। খুবই ইউনিকভাবে বানানো হয়েছে যতটা আমি বুঝেছি। কিন্তু আমি পুরোপুরি জানি না যে মানে মোটামুটি খুবই সুন্দর, ইউনিক একটা। মানে দুর্গাপুজোতে আমি সাধারণত এইসব ইউনিক মায়ের দর্শন করেছি, কিন্তু সরস্বতী পুজোতেও এতটা ইউনিকভাবে বানানো হয়েছে। মায়ের মুখটা দেখো কতটা ইউনিক, মানে খুবই সুন্দর, মানে একটা নতুনত্ব ছোঁয়া। তারপরে ওখানে মায়ের দর্শন করে আমরা চলে আসি দমদম মেট্রো স্টেশন। তারপর আমাদের মেট্রো চলেও আসে, তো মেট্রো করে এখন চলে এসেছি আমরা মানে হাওড়া মেট্রো, হাওড়া মেট্রো স্টেশন চলে এসেছি। তারপরে এখানে হাওড়া মেট্রো হয়ে আমরা এখন বাড়ি ফিরে যাব। হাওড়া মেট্রো থেকে আমরা হাওড়া স্টেশন যাব, হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।